আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ইউরোপের আসার পরে এই সার্বিয়ায় আপনাদের কি অনুভূতি একটু বলেন, এক একজন করে বলেন। অনুভূতি এই বলতে বাংলাদেশে দীর্ঘদিন ছিলাম, ইউরোপে আসার জন্য অনেক অপেক্ষা করছিলাম। তবে পেরেশানি হোক আর হয়রানি হোক যাই কিছু আল্লাহর রহমতে আল্লাহ আনছে। যে কোম্পানিতে আছি অনেক আলহামদুলিল্লাহ ভালো। আছেন বেবা কিটসে আছেন নাকি? জি আমরা ব্যবহার করতে আসছি, আমরা বাঙালি 6 জন। তো কোম্পানি অনেক ভালো এবং কি থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ভালো। আরও আমাদের ভাই বেড়াদার আছে, তারাও অনেক কিছু বলবে। যাক আশরাফ ভাই, কোম্পানির কথা আর কি বলবো, আর ইউরোপের কথা আর কি বলবো। ইউরোপের একটা প্রত্যেকটা বাঙালি যারা প্রবাসী প্রত্যাশী যারা সবারই স্বপ্ন থাকে ইউরোপে আসার, ভালো একটা জীবন লিড করার। তাদের স্বপ্ন থাকে ইউরোপের ভালো একটা দেশে যাবে, যেখানে ভালো থাকতে পারবে, সুখ থাকবে, কাজে ভালো থাকবে, অল্প সময় কাজ করবে, বেশি টাকা ইনকাম করবে। এটাই হলো মেন লক্ষ্য। এখন আমাদের স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আমাদের আশা ছিল ইউরোপে আসার, ইউরোপে আসছি। সার্বিয়ার বেবাকেটসে আছি আমরা 6 জন, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আমাদের এজেন্সির যে স্যারেরা আছে তাদেরকে। তারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য, আমরাও অনেক প্যারা দিছি। প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে তাদেরকে ফোন করে জ্বালা যন্ত্রণা দিছি, জিজ্ঞাসা করছি স্যার হইতাছে না কেন, হইতাছে না কেন। এটা হলো তারা জানে যে হইব কিনা, তারাও নিজেরাও জানে না যে এটা হইব কিনা। যখন হইছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি ছিলাম। আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যে যারা যারা এখানে আছি, কোম্পানি এবং কোম্পানির ম্যানেজমেন্ট এবং ইউরোপের যে মানুষগুলা এত অমায়িক, যা বলার বাইরে। যাক, আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ জানাতে চাই। আর সবার কাছে আমাদের জন্য দোয়া চাইব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। কেননা এখানে আমাদের জন্য দোয়া করার মতো খুব মানুষ কমই আছে। তবে মানুষ কিন্তু এই দেশের মানুষ খারাপ না, কিন্তু বাঙালি নাই। আমরা এখানে একটা ছোট শহরে আমরা 6 জনই আছি, আর কারো কোনো বাঙালির সাথে দেখা হয় নাই। তাই সবার কাছে দোয়া চাইবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা আমরা যেন সার্বিয়া নতুন আইতে চায় তাদের বিষয়ে কিছু বলবেন। সার্বিয়া যারা নতুন আসবে তাদেরকে একটা কথাই বলবো, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, অনেক তাড়াহুড়া করা যাবে না। এজেন্সিকে বেশি জ্বালা যন্ত্রণা দেওয়া যাবে না। কেননা এজেন্সিরে যখন আপনি বেশি জ্বালা যন্ত্রণা দিবেন, তখন আপনার উপর থেকে তাদের একটা আস্থা চলে যাবে যে ওই এত প্যারা দিতেছে, ওর বইটা দিয়ে দিই ওরে, বা ওর টাকাটা ফেরত দিয়ে দিই। আপনার কাজটা নাও হইতে পারে, অথবা বিরক্ত হয়ে আপনার কাজটা নাও করতে পারে। এই জন্য বলবো যারা নতুন আসতে চান তারা ভালো একটা এজেন্সি, বিশ্বস্ত একটা এজেন্সি খুঁজবেন এবং জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে আপনারা ধৈর্য ধরে নিজের যে কাজটা আছে করতে থাকবেন। আশা করি ভালো একটা রেজাল্ট আসবে যদি ধৈর্য ধরতে পারেন। ইনশাল্লাহ। যদি আপনার ইচ্ছা থাকে, আর যদি আপনার আল্লাহ যদি আপনার ভাগ্যে লেখা থাকে, তাহলে অবশ্যই আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে। আর যারা আইসা পড়ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা যারা আইসা আইসা পড়ছে তাদের উদ্দেশ্যে অন্যান্য একটাই বাঙালিকে যে ক্ষতি করে, এই ক্ষতির বিষয়টা একটাই একটু। কথা বলবো, তারা বাঙালিদের অনেক ক্ষতি করে। তারা বাঙালিদের অনেক ক্ষতি করে কিভাবে? তারা কিন্তু বাঙালিদের কাছ থেকে টাকা নিতে পারে না, বাঙালিদের ভালো একটা রাস্তা বন্ধ করে দিতেছে। এক মিনিট। এটা